বিভিন্ন রকম জুয়েলারির মধ্য থেকে চুড়ি হলো নারীর এক অন্যরকম ভালোবাসার কালেকশন। নানান রঙের চুড়ি আর প্রিয় কালারের শাড়ি যদি নারীর চোখে পড়ে, নারী কিন্তু ডুবে যায় এক অজানা ভালোবাসার দুনিয়ায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিসানার চ্যানেল থেকে আমি নার্গিস আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই তো এখন আমের ভরা মৌসুম চলছে, তো আম তো আশেপাশে থেকে খাওয়া হচ্ছেই। তো আমের বিখ্যাত নগরী রাজশাহী থেকে কিছু আম অর্ডার করা হয়েছিল। কুরিয়ার সার্ভিসে আম আনা আর আমের স্বাদকে অন্য রূপে রূপান্তরিত করা মোটামুটি কাছাকাছি চলে যায়। তো যাই হোক, কাঁচা আমি কিন্তু অর্ডার করেছিলাম, আর বাগান থেকে কিন্তু কাঁচা আম অর্ডার করলে কাঁচা আম পাঠায়। তো আস্তে আস্তে এটার এমন অবস্থা হয়ে যায়, স্বাদের কিছুটা পরিবর্তন হয় মনে হয়। তো আমগুলো কুরিয়ার সার্ভিস থেকে বাসায় নিয়ে এসেছি, এখন ওগুলোকে কার্টুন থেকে বের করে নিচ্ছি। প্যাকেজিংটা মোটামুটি ভালো ছিল, কার্টুনে দিয়ে তারপর বস্তায় করে দিয়েছে। তো কুরিয়ার সার্ভিস বেশ লেট করেছে, প্রায় 3 দিন পর এটা হাতে পেয়েছি। দেখি এখন টেস্ট কেমন হয়। তো আমগুলো বের করে রেখে দিলাম, 3-4টার মতো আম নষ্ট হয়েছে, বাকিগুলো আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এটা তারপরে একটা ফুটেজ, অফিস থেকে এসে আম বের করে খেয়ে একটু রেস্ট নিয়ে পরে এই যে একটা এত উপকারী জিনিস এতদিন যে কোথায় ছিল আমার না চোখেই পড়েনি, খুব দরকার ছিল আমার। এই যে আপনারা ডোর হ্যাঙ্গারটা দেখছেন, এটা কিন্তু আপনার হ্যাং করার জন্য কোনো ড্রিলের মেশিনের প্রয়োজন হয় না, ছিদ্র করার। ওয়ালও ছিদ্র করতে হবে না বা দরজায় ছিদ্র করার কোনো প্রয়োজন নেই। ছিদ্র ছাড়াই সুন্দরভাবে এটাকে আটকিয়ে নেওয়া যায়। তো আমি যখন এটাকে হ্যাং করছিলাম বলছি যে এতদিন আমার চোখে কেন পড়লো না। আমার দরজাটা যেহেতু ওই যে টিনের পাতের যেটা বলে ওই টাইপের, মানে কাঠের না, তো ওটার জন্য অনেক দিন থেকে রাখতেও পারছিলাম না। ওয়ালে একটা ছিদ্র করে রেখেছিলাম, তো ওটা আসলে তেমন লোড নিতে পারছিল না। আর আমরা যেহেতু দুজনই বাইরে যাই প্রতিদিনই, তো প্রচুর কাপড় জমে, ওগুলো একটু বাইরে রাখতে হয়। আর রেগুলার যে ব্যাগটা আমি নিয়ে যাই অফিসে, ওটাও আমি ট্রাই করছি যে এটাতে রাখা যাবে কি না। তো দেখছি বেশ ভালো ভারী লোড নিতে পারছে। তো এই জিনিসটা কিন্তু অনেক উপকার আমার জন্য। আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা কিন্তু এই সমস্যাটা খুব ফেস করি, যে বাড়িওয়ালারা ওয়াল আপনার ছিদ্র করতে দেয় না, দরজা ছিদ্র করতে দেয় না। তো যেসব আপুরা এইসব বাড়িওয়ালার সমস্যায় রয়েছেন, তারা চাইলে এই সুন্দর সুন্দর ড্রিল মেশিন ছাড়া, ছিদ্র করা ছাড়া যে ওয়াল হ্যাঙ্গারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কালেক্ট করতে পারেন। এটা ওয়াল হ্যাঙ্গারও পাওয়া যায়, সেই সাথে কাপড় দরজা স্ট্যান্ডে রাখার জন্য এই ডোর হ্যাঙ্গারগুলো পাওয়া যায়। আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, বেশ উপকারী একটা জিনিস। আর এগুলো খুব অল্প বাজেটের মধ্যে অনলাইন পেজে অনেক বেশি অ্যাভেলেবল রয়েছে। এই তো পরদিন সকালবেলা একটু দুই ভাইকে নাস্তা তৈরি করে দেব। প্রায় 5-6 মাস পর আমার বাসায় রুটি পরোটা তৈরি হচ্ছে। কেন এত মানে দেরি করে বা হচ্ছে আমি রুটি পরোটা আমার বাসায় হয় না, সেটা না হয় অন্য আরেকদিন বলবো। তো আজকে ওদেরকে একটু ওদের আবদারের জন্যই রুটি পরোটা তৈরি করে দিচ্ছি। তো পরোটার জন্য যে আমি ডোটা আগেই তৈরি করে রেখেছিলাম ভোরবেলা ফজর নামাজের পরে, তো সকাল সকাল একটু রেডি করছি, এরপর আবার বাইরে যাব। দেখছেন কি প্রচণ্ড রোদ পড়েছে, তো রোদের পুরো ছায়াটা আবার আমার কিচেনের মধ্যেই। এখানে দাঁড়িয়ে রান্না করা আর জ্বলন্ত আগুনের উপরে দাঁড়ানো সমান কথা, একদিকে সূর্যের আলো আর একদিকে চুলার তাপ। তো যাই হোক, দুই ভাইকে একটু এখন নাস্তা তৈরি করে দিচ্ছি। পরোটা এখানে বানিয়ে নিচ্ছি, আর পরোটা বানানোর আগে আমি একটু চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে রেখেছি। তো ওটা দিয়ে দুই ভাইকে এখন খেতে দেব, আর আমি একটু ওটস রান্না করে খেয়ে নেব। এই তো আমার পরোটা বানানো হয়ে গিয়েছে। আর এখানে যে আমি চিংড়ি মাছ আর লাউ দিয়ে তরকারি রান্না করেছি, ওটাও এখন বাটিতে ঢেলে নিয়ে নিচ্ছি। লাউয়ের তরকারি নর্মালি এত কিন্তু কালারফুল হয় না, মানে লালচে। আসলে ঈদের ছুটিতে বাড়িতে যাব, কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে আর আনতে দিইনি, তো ওই গুঁড়ো মরিচ দিয়ে এই লাউটা আর কি রান্না করেছি, যার কারণে এমন হয়েছে। তো ঈদ তো চলে গিয়েছে অনেক দিন হলো, এখন আপনারা ভিডিওগুলো দেখছেন।
আশা করব আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঈদের আগে যে ব্যস্ততা ছিল ফুটেজ কয়েকটা রেখেছি, বাট এডিটিং করে এটা পাবলিশ করা খুব কঠিন ছিল। আর ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে টোটালি সময়টা বাসায় দিয়েছি, কোনো রকম অনলাইন পেজে বা অনলাইনের মধ্যে নিজেও ইনভলভ হইনি। ওই সময়টাকে আমি খুব বেশি উপভোগ করেছি, কারণ প্রায় 1 বছর পর বাসায় গিয়েছি। ভাবছি যে পুরো সময়টা বাসাতেই কাটাবো, মানে সবার সাথে আনন্দ করব। অন্য সময় আর বাকিটা তো আপনাদের সাথে দিয়েই থাকি, সেজন্য আসলে ভিডিওগুলো একটু লেট হবে, লেট ফুটেজ এগুলো। আশা করব আপনারা এই বিষয়টা খুব সুন্দর পজিটিভলি নেবেন। এই তো নাস্তা শেষ করে পরে চলে এসেছি আমরা বাজারে। এবার ঈদের মধ্যে একটু বিয়ের দাওয়াতও রয়েছে, তার জন্য ভাবছি যে একটা শাড়ি কিনবো। আসলে শাড়ি তো পরা হয় না, সেজন্য তেমন শাড়ি কেনাও হয় না। তো এখন আর কি দেখি কী নেওয়া যায়। তো শাড়ি দেখে শাড়ি কেনাও হয়েছে। কোনটা কিনেছি এরপরে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এরপরে শাড়ির সাথে যে প্রিয় জিনিসটা দরকার নারীদের, সে জায়গায় চলে এসেছি। এই তো, যদি এমন সুন্দর সুন্দর চুড়িগুলো নারীদের চোখে পড়ে, নারীরা আসলে এক অন্যরকম ভালোবাসার দুনিয়ায় ডুবে যায়। নারী যত জুয়েলারি কিনুক না কেন, চুড়ি যেমন তাদের এক অন্যরকম ভালোবাসার কালেকশন। এত সুন্দর সুন্দর বাহারি রঙের চুড়িগুলোকে দেখলে মনে হয় 2 হাত দিয়ে জড়িয়ে ধরে সবগুলো চুড়িকেই বাসায় নিয়ে চলে আসি। এত সুন্দর চুড়ি দেখলে আসলে নারীরা, আমি লোভ সামলাতে পারি না, অন্য নারীদের কথা জানি না। তো ওইখান থেকেই শাড়ি যেমন নিয়েছি সেই কালার অনুযায়ী চুড়ি নিয়েছি। আর চুড়ি কিনতে গেলে কাচের চুড়ি প্রয়োজন না হলেও আমার কেনা হয়, কারণ কাচের চুড়ি আমার খুব পছন্দ। তো আগে থেকে অনেক চুড়ি রয়েছে, তো কাচের চুড়িতে আসলে অল্পতেই ফেটে যায়। তো সেজন্য আরও নতুন কিছু নিয়ে নিলাম। এরপরে চলে গিয়েছি জুয়েলারি দোকানে, একটু গোল্ডের কানের দুল নেব। আর আমার আগের যে ব্রেসলেটটা রয়েছে ওটাকে এক্সচেঞ্জ করব। ওটার আগের লকটা না একটু নষ্ট হয়ে গিয়েছে, তো কথা বলেছিলাম আগেই এই দোকানের সাথে, তো বলছে ওনারা এক্সচেঞ্জ করবে। আর এমনিতেই তো এখন গোল্ডের দামও বেশ তারতম্য হয়েছে, তো আমার কিন্তু লাভই হয়েছে। আমি যা দিয়ে নিয়েছিলাম তার থেকে প্রায় দ্বিগুণের কাছাকাছি এক্সচেঞ্জ করতে পেরেছি। তো এখানে পছন্দ অনুযায়ী একটু ব্রেসলেটটা আর কি খুঁজতেছিলাম, আর কানের দুল যেটা নেব সেটাও খুঁজছি। তো নিজে তো কেনাকাটার জন্য জিনিস পছন্দ করছি, পাশ থেকে আরেকজন ভাইয়া বলে দিচ্ছেন ওনার ওয়াইফের জন্য একটা নাকফুল পছন্দ করে দিতে। তো আমি এখানে ভাবির জন্য একটা নোজ পিন আর কি চুজ করছিলাম। আমি তো বাজারে গেলে কনফিউজড হয়ে যাই, সেখানে অন্যজনকে কীভাবে চুজ করে দিব জানি না। তবে ভাইয়া ওটাই নিয়েছেন যেটা আমি চুজ করে দিয়েছি। জানি না ওই অজানা ভাবিটা আমার এই পছন্দ করে দেওয়া নোজ পিনটা পছন্দ করবেন কি না। তো ভাইয়া ওটা নিয়ে চলে গিয়েছেন, আর আমরা আমাদের জিনিস দেখছি। তো আমাদের কিন্তু কানের দুল পছন্দ করা হয়েও গিয়েছে, আর এখন ব্রেসলেটটাও পছন্দ করেছি, এটা এখন শুধু পেমেন্ট করার বাকি। তো এই তো আমরা এই তো কেনাকাটা করতে থাকি, আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি জানি না আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলো না মন্দ, সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে আপনারা জানাতে পারেন, আমার বেশ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।